নম্বর ডাউট আছে? উদাহরণ 17 গুণিত কোণ করছে কিন্তু না 17 নম্বরটা হয়নি এর মানটা x বর্জিত দেখাতে বলতে হয়নি মানে x আসবে না কত মানে x কখনো আসবে না স্বাভাবিক তো কেউ করতে পারেনি ওই জমিটা আছে না বইটা বোঝা যাচ্ছে না ওই নিয়মটা দিয়ে ওই বিটা হয়ে যাচ্ছে না কিন্তু আলাদা আমি সব সূত্র দিয়ে সূত্র অ্যাপ্লাই করতে হবে 2 sin স্কয়ার থিটা বুঝতে পারছি না ঠিক আছে তাহলে বলে যাচ্ছি তাহলে বলে যাচ্ছি উদাহরণ 17 কি আছে সূত্রতে sin স্কয়ার x প্লাস আলফা এক কাজ করছি প্রথম থেকে 1/2 গুণ করে দিলাম হ্যাঁ sin স্কয়ার x প্লাস আলফা তার সাথে আর কি আছে তাহলে sin স্কয়ার x প্লাস বিটা হবে হ্যাঁ করার জন্যই তো 1/2 করলাম বাইরে 2 sin স্কয়ার x প্লাস বিটা মনে হয় তাই না আর বাকি যে টার্মটা পড়ে আছে সেখানে অলরেডি 2 আছে একটা না কিন্তু কিছু করার নেই যেহেতু আমি একটা 2 দিয়েছি তাহলে এক কাজ করলাম -2 cos আলফা আলফা মাইনাস বিটাটাকে রেখে দিলাম রেখে দিয়ে বাকি যে টার্মটা আছে সেখানে 2 দিয়ে আমি 2 sin এ sin b অ্যাপ্লাই করব তাহলে 2 sin x minus alpha x minus beta আছে না x মানে x plus alpha x plus beta ঠিক আছে মানে x plus alpha x plus beta এই স্টেপটা বুঝতে সমস্যা হলো রাজ হলো না তো 2 দিয়ে গুণ করেছি প্রত্যেকটাকে মানে 1/2 গুণ দিয়েছি কেন করেছি কারণ আমার কাছে একটা ফ্রন্ট পেজ ফর্মুলা আছে 2 sin স্কয়ার থিটা সেটা হচ্ছে 1 minus cos 2 থিটা এটাকে লিখতে পারবো না 1 minus cos 2 into x plus alpha তবে 2x plus 2 alpha একইভাবে এটাকেও লিখছি 1 minus cos 2x plus 2 beta আচ্ছা এখানে minus 2 cos alpha minus beta পড়ে থাকলো আর 2 sin এ sin b সূত্র কি আছে আমি জানি 2 sin এ sin b সূত্র কি বলবে sin b cos a minus b minus cos a plus b sin a sin 2 sin a cos a सूत्र है cos a minus b डायरेक्ट लिखो কি a minus b করলে x plus alpha x কেটে গেছে তো alpha minus beta পড়ে থাকবে ঠিক আছে আর মাইনাস করে দুটোকে যোগ করলে আসবে 2x plus alpha plus beta ঠিক আছে এইটা হচ্ছে কি আমার কাছে পুরো টার্মটা তো সূত্র অ্যাপ্লাই করেছি ঠিক আছে বুঝতে তার অসুবিধা নেই আশা করি আচ্ছা এবার কি করব স্বদেশ এবার কি করব বুঝতে পেরেছি তো বলতে দেখো নাকি মানে ভাই ওই যে এই এক যোগ করে 2 হবে তারপর মানে ওই তো কি এটা কি প্রমাণ করতে বলছি হ্যাঁ x বর্গের প্রমাণ করতে বলছি 2 cos alpha minus beta তো ওই জায়গাটা একটা সূত্র হবে না এই জায়গাটা সূত্র cos a minus b এর পুরো কি লাগবে ওটাকে গুণ করতে পারি গুণ করলে 2 cos alpha minus beta আসবে আর এটা 2 cos এটা into cos এটা আসবে মানে সূত্র অ্যাপ্লাই করতে পারি ওই মাইনাসটা আছে না মাইনাস cos 2x plus 2 alpha আর এখানে cos 2x plus 2 beta তো ওটা মানে ওটা কাটবে না সূত্র একটা ছিল ওটা তো ছিল cos c plus cos d বলছে আমরা মাইনাস c plus cos d মাইনাস করলে cos হবে তো cos থেকে cos d করলে একটা থেকে 2x চলে যাবে আর একটাতে পড়ে থাকবে সেটাকে নিয়ে কি করব ওখানে আমরা ওখানে কেটে যাবে ওখানে একটা আছে যে ওটা তো না বললে হবে মানে তুই যদি আছে cos a ইকুয়েশনে a করলাম না 12 টাকা দিয়ে করলাম cos a plus b আর cos a minus b ওটা করলেও যেটা আসবে আর cos c plus cos d করলে একই জিনিসই আসবে ঠিক আছে তো ও বলছে cos c plus ওটা বেশি বড় হচ্ছে দুটো সূত্র অ্যাপ্লাই করি আমরা বাকি কথা মাইনাসটা কমন নিয়ে cos c plus cos d অ্যাপ্লাই করে দেখছি ঠিক আছে ঠিক আছে এই যে যেমন এই দুটোকে গুণ করছি এখানে তো কোনো x এর টার্ম নেই
এই দুটোকে গুণ করলে এখানে এক্স এর টার্ম আসবে, তাই না? দেখা গেল এখানে সূত্র অ্যাপ্লাই করার পর এর সাথে এটা কেটে যাচ্ছে, তাহলে তো ভালো। আর পুরোটা কোনো এক্স এর টার্ম নেই, তাহলে হয়ে যাচ্ছে প্রমাণ। চেষ্টা করে দেখছি 2 আর এই দুটো থেকে যদি মাইনাস, তাহলে আমি এক কাজ করলাম, মাইনাসটা কমন নিয়ে শুধু লিখে দিলাম 2x প্লাস 2 আলফা প্লাস cos 2x প্লাস 2 বিটা। এই দুটোতে x এর টার্ম আছে, প্রমাণ করতে হবে x বর্জিত, তাই তো? আচ্ছা, এবার এই দুটোকে যদি গুণ করি তাহলে দেখতে পাচ্ছি মাইনাস 2 cos স্কয়ার আলফা মাইনাস বিটা আসছে। এখানে কোনো x এর টার্ম নেই, তাহলে ওখানে মাথাতে নেই আমার। আচ্ছা, এখানে মাথাটা আছে, কারণ এখানে কিন্তু cos এর টার্ম আছে, প্লাস 2 cos আলফা মাইনাস বিটা, আর এটাকে গুণ করলে cos 2x প্লাস আলফা প্লাস বিটা। এইবার ভালো করে বোঝার চেষ্টা করব। আমি বলছি দেখা গেল এখানে cos c প্লাস cos d অ্যাপ্লাই করার পর এই বস্তুর সাথে এই বস্তু কেটে যাচ্ছে, সাপোজ, ঠিক আছে? যেটা কাটাটা মনে হয় না পসিবল হবে, আর যদি হয়ে যায়, হ্যাঁ আচ্ছা, আমার হ্যাঁ মানে হয়ে যেতে পারে। যদি এই দুটো কেটে গেল তাহলে তো আমার প্রমাণ করার কিচ্ছু নেই, কারণ বাকি যেগুলো পড়ে থাকছে সেগুলো সব x বর্জিতটা, তাই না? তাহলে দেখা যাক সূত্র অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করলে 2 মাইনাস cos c প্লাস cos d অ্যাপ্লাই করলে সূত্র হচ্ছে 2 cos c প্লাস d বাই 2, আর c প্লাস d বাই 2 করলে 2x প্লাস 2 আলফা 2x প্লাস 2 বিটা, মানে 4x, না এক কাজ করছি, 4x প্লাস 2 আলফা প্লাস 2 বিটা বাই 2। আর একটা হবে cos, দুটোকে বিয়োগ করব, দুটোকে বিয়োগ করলে 2x 2x কেটে যাবে, লিখবো একবার 2x প্লাস 2 আলফা মাইনাস 2x মাইনাস 2 বিটা বাই 2। আশা করছি না সমস্যা আছে, হয়ে গেছে, দেখে বুঝতে পারছি। কারণ কি, এই যে 2x 2x কেটে গিয়ে এখানে ভাগ করলে আলফা মাইনাস বিটা, আর এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে এটা, এই দুটো কেটে যাবে, ঠিক আছে? তাহলে আমি এই মেন কথা হচ্ছে কোশ্চেন দেখে আমিও তো হয়তো অঙ্কটা প্রথমবারই করছি, হয়তো আগের বছর করাইনি, ঠিক আছে? কিন্তু যেহেতু আমার কনসেপ্ট ক্লিয়ার আছে, যেহেতু আমি বুঝতে পারছি যে কি হতে চলেছে, এটা ভেবেই তো করে দিলাম, তাহলে হয়ে গেল। প্রথমে যেমন প্রথম লাইনটাই বুঝতে পারি সব সাইন স্কয়ার আছে, মানে 2 সাইন স্কয়ারে অ্যাপ্লাই ফর্মুলা করতেই হবে, তাছাড়া অঙ্কটা হবে না, বলে ওটা করে দিলাম। তারপরে দেখলাম যে হ্যাঁ যেগুলো পড়ে আছে সেখানে কোন টার্মটাতে x আছে, ওই টার্মটাতে আছে, তো নিশ্চয়ই দুটো সূত্র অ্যাপ্লাই করলে ওটা কেটে যাবে। তাহলে নরমালি চিন্তা ভাবনা করতে অঙ্কটা হয়ে গেল না, বেশি কিছু কথা খারাপ করতে হলো, ঠিক আছে? তাই করছি, তাহলে মাইনাস 2 cos স্কয়ার আলফা মাইনাস বিটাটাকে রেখে দিয়েছি, প্লাস 2 cos আলফা মাইনাস বিটা cos 2x প্লাস আলফা প্লাস বিটা থেকে গেল। আচ্ছা, তাহলে 1/2 থাকলো 2 মাইনাস cos, এখান থেকে কি আসবে রাজ? 2x প্লাস আলফা প্লাস বিটা, এটা দিচ্ছি 2 cos 2x প্লাস আলফা প্লাস বিটা। এর সাথে কেন এটা কাটবে? এটা তো অ্যাঙ্গেলে আছে, এটা সবগুলো 2 আছে, হ্যাঁ সবগুলো 2 আছে, কেটে যেত, ওটাই বলছি। ঠিক আছে, সবগুলোতে যদি 2 আছে তাহলে বাইরে 2 নিলাম, এটাকে 1 করে দিলাম, এটাকেও 1 করে দিলাম, যাই আসে না যদি সেটা আমার ওটা উদ্দেশ্যই ছিল না, আমার উদ্দেশ্য ছিল এই বসে দেখেন। ঠিক আছে, 2 কমন নিলাম, তখন বড় মুখ করে বলছে তো। আচ্ছা, এখানেও তাহলে দেখতে পাচ্ছি 2x কেটে গিয়ে শুধুমাত্র আলফা মাইনাস বিটা পড়ে থাকছে, মাইনাস 2 cos স্কয়ার আলফা মাইনাস বিটা প্লাস 2 cos আলফা মাইনাস বিটা cos 2x প্লাস আলফা প্লাস বিটা। এবার খুবই স্বাভাবিক যে এর সাথে এটা কেটে গেল, আর বাকি যেগুলো পড়ে আছে সেখানে কিন্তু কোনো টার্মই নেই। 1 মাইনাস 2 cos স্কয়ার আলফা মাইনাস 1 মাইনাস cos স্কয়ার আলফা কমন না যায়। আচ্ছা, 2 হবে, এটা 2 হবে না তো, এটা শুধু এমনি হবে না, তুমি তো কমন নিয়ে নিয়েছিলে। হ্যাঁ, এটা 2 হবে না, এটা 2 হবে না, ঠিক আছে? তাহলে 1 মাইনাস cos স্কয়ার, এটা তার মানে sin স্কয়ার আলফা মাইনাস বিটা। এখানে কোনো x আছে, x বলছিল তো, এটা কমন করতে বলেছিল, কাজে করে দেবো। একদম পাতি অঙ্ক ছিল, মানে পাতি ছিল না কিন্তু আহামরি কিছু হলো না অঙ্কটা করতে গিয়ে। তাড়াতাড়ি 18 নম্বরটা সবাই প্রবলেম বলছে, তাই তো? 18 নম্বরটা বলে দিই, ঠিক আছে? বলেছে কোসেক ইনটু টেস্ট, ঠিক আছে? বই যেটা করেছে সেই পদ্ধতিতে আমরা করছি না, তো বুঝতে অনেকেরই সমস্যা হচ্ছে। আমরা ধরে নিয়েছি যে π/7টাকে আলফা ধরছি, π/7 যদি আলফা হয় তাহলে একটা জিনিস বুঝতে পারলাম যে 7 আলফার মানটা হচ্ছে কি পাই। 7 আলফার মান যদি পাই হয় তাহলে 3 আলফার মান কত হবে? পাই মাইনাস 4 আলফা। আশা করছি না কারো অসুবিধা আছে? আমি বললাম সাইন 3 আলফাটাকে সাইন 4 আলফা যদি করে দিই, সূত্র অ্যাপ্লাই করতে সুবিধা হচ্ছে আমার, কারণ এরপরে যখনই আমি এটাকে সাইন দিব দুই দিকে, সাইন 3 আলফা, তাহলে এখানে আমরা কি হয়ে যাবে, সাইন পাই মাইনাস 4 আলফা হয়ে যাবে না? আর এটা মানেই কিন্তু সাইন 4 আলফা। আর এটা করাতে কি হয়ে গেল, সাইন 3 আলফা সূত্র থেকে সাইন 4 সূত্র অ্যাপ্লাই করা অনেক সহজ, ঠিক
ঠিক আছে, কারণ কি 2 sin 2 আলফা cos 2 আলফা হয়ে যাবে, আর sin 3 আলফা হলে হয় ওটা করতে গেলে 3 আলফা বাই 2 অড হয়ে যাবে, টার্ম দেখতে বাজে লাগছিল, ক্যালকুলেশন জটিল হয়ে যেত। তো 3 আলফাটাকে 4 আলফাতে এই জন্য নিয়ে হলো যেন অঙ্কটা ক্যালকুলেট সহজ করতে পারি। হয়তো 3 আলফা নিয়েও করলে অঙ্কটা কোনোভাবে হবে, চেষ্টা করলে হয়তো করে দিতে পারবো, কিন্তু 4 আলফাটা করলে সুবিধা, অনেকটা সুবিধা হচ্ছে দেখলাম। তো যাই হোক, পরের লাইনে তাহলে বলতে পারবো অতএব কোসেক 2 পাই প্লাস 7টাকে 2 আলফা বলছি প্লাস কোসেক 3 আলফা, তাই তো নাকি? তাহলে পরের লাইনে আমি সাইন নিয়ে যাচ্ছি, তাহলে 1 বাই সাইন 2 আলফা 1 বাই সাইন 3 আলফা, একটু প্রমাণ করলাম যে সাইন 2 আলফা আর সাইন 3 আলফাটা 4 আলফাটা সমান, তাহলে এটাকে সাইন 4 আলফা লিখলাম। তো সাইন 4 আলফা সূত্র আমাকে কেউ বলে না, তো উনি বলছেন তাহলে sin 2 alpha cos 2 alpha। cos 2 আলফা। এবারে কি আমি 1 বাই sin 2 আলফা কমন নিয়ে নেব, কমন নিয়ে 1 প্লাস 1 বাই cos 2 আলফা তার সূত্র অ্যাপ্লাই করব। তাহলে কি পাবো 1 বাই sin 2 আলফা আর এখানে 2 cos 2 আলফা প্লাস 1 বাই 2 cos 2 আলফা, ঠিক আছে না? এটা বুঝতে পারছেন না নাকি যে এটা প্রকাশ করে কি করে হয়ে গেল দেখি? আচ্ছা, পরে আবার দেখছি যে সাইন, এটা সাইন 4 আলফাটাকে তো ব্রেক করলাম, ব্রেক করেছে ওটা, কিন্তু ব্রেক করার পর কি করলাম, আবার ওটাকে সাইন 3 আলফাতে নিয়ে চলে গেছে। 1 বাই sin 2 alpha টা পাই যাবে আমরা নিলে। 2 cos 2 আলফা প্লাস 1 কি 1 বাই সাইন 3 আলফা মানে ইকুয়াল ওটাই প্রমাণ করেছে। তারপর ঠিক আছে, বুঝতে পেরেছি? তারপর সহজে বুঝতে পারছি না, তো ঠিক আছে। উপরে আছে আমার আছে 2 cos 2 আলফা প্লাস 1, তাই না? তো 2 কে রেখে cos 2 আলফা সূত্র একটা সাইন দিয়ে আছে, সেটা কি আছে 1 মাইনাস 2 sin স্কয়ার আলফা, তাই কি? আর একটা আছে 2 cos স্কয়ার আলফা মাইনাস 1, একটা 1 মাইনাস 2 sin স্কয়ার আলফা, 1 sin 2 sin স্কয়ার মাইনাস 1টা করলে cos 1টা কাটছে। আচ্ছা ঠিক আছে, আমরা লিখছি এটাকে 2 cos স্কয়ার আলফা মাইনাস 1 দিয়ে লিখছি, দেখা যাক না কি হচ্ছে। তাহলে প্লাস 1 টার্ম পেলাম নিচে, আর নিচে হচ্ছে গিয়ে 2 cos 2 আলফা sin 2 আলফা। আচ্ছা, প্রমাণ কি করতে বলেছে আমাকে? cosec pi by 7 মানে cosec আলফা মানে 1 বাই sin আলফা আসবে, তাই তো? আচ্ছা, 1 বাই sin আলফা, ঠিক আছে। এইটা আর এটা কাটলো, এটা কাটলো কি? 2 cos 2 alpha sin 2 আচ্ছা, alpha এইটা কাটলো, ঠিক আছে। আচ্ছা, এবার আমি করে দিচ্ছি cos 2 আলফার প্রবলেম করতে হবে, cos 2 আলফাটা কয়টা ওখানে 1 মাইনাস sin স্কয়ার আলফা এটা কি লিখে বাস এটা লিখে দেব, লিখে প্রসেসটা আপনাকে এটা লিখতে হবে। আমি অন্য বইয়ে যেটা বই থেকে করতে পারবো, আমি অন্য কিছু ভাবছি। আমি চাইছি যে 2 sin আলফা cos আলফা তো একটা cos একটা 2 কেটে গেল, তাহলে sin আলফা আর উপরে cos আলফা, এখানে cos 2 আলফা, লাভের লাভ সেভেন cos 2 আলফাটাকে নিয়ে ফেসে যাচ্ছে, cos 2 আলফাটাকে নিয়ে ফেসে যাচ্ছে, তো দরকার নেই। আমি এক কাজ করছি, এইটুকাকে রাখলাম, ঠিক আছে, এইটুকাকে রাখলাম না, না কেটে আমি এখানে এটাকে sin 4 আলফা যেমন ছিল তেমনই নিয়ে চলে গেলাম, চলবে? চলার পর আমি উপরে 4 cos স্কয়ার আলফা আছে না, তো ওটাকে লিখছি 4 ইনটু 1 মাইনাস sin স্কয়ার আলফা, চলেগা? চলেগা। এইবার আমি sin 4 আলফাকে sin 3 আলফা লিখতে পারবো, আর sin 3 আলফা সূত্র আমি বলেছি আগের দিন 3 sin আলফা মাইনাস 4 sin 2 আলফা, কিন্তু আসছে কই, কিছু কি ক্যালকুলেশন ভুল করেছি নাকি? 2 cos 2 alpha plus 1 তো 2 into ও আচ্ছা 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 একটা জিনিস তো ভুল হচ্ছে, তো বলছেই না। cos 2 alpha সূত্র তো 2 cos স্কয়ার কে মাইনাস 1, তার সঙ্গে তো 2 গুণ হবে, এই 1 এবং কাটবে কি করে? হ্যাঁ, এই পদ্ধতিতে 2 গুণ হবে, এটা কাটবে কি করে? কেউ বলছেন এই জন্যই তখন রেজাল্ট বেরোতে পারছি না, ভুল হয়ে যাচ্ছে। এই একটা জায়গায় ভুল হলো, তো ভুল হবে ঠিক হবে নাকি কোনো হবে? ঠিক আছে, ভুল হয়েছে। তাহলে এক কাজ করলাম, নিচে 2 cos 2 alpha sin 2 alpha কে একসঙ্গে রাখলাম, রাখার পর উপরে আমি 2 ইনটু sin এর টাইমে বলি, sin এর টাইমে করতে হবে 1 মাইনাস 2 sin স্কয়ার আলফা প্লাস 1। এবার ঠিক আছে, এবার টেনে তো ব্যাস। এবার আমি অলমোস্ট ডান আছি। নিচে আমি লিখে দিচ্ছি এটাকে sin 4 আলফা
sin 4 আলফার উপরে লিখছি এটাকে আমি 2 প্লাস 1 মানে 3 মাইনাস 4 3 মাইনাস 4 sin স্কয়ার আলফা চলবে উপরে এই যে 3 মাইনাস 2 ইনটু 1 2 2 প্লাস 1 করে 3 লিখলাম আর 2 ইনটু 2 মানে 4 sin স্কয়ার আলফা লিখলাম লিখার পর পরের লাইনে আমি sin 4 আলফা কে তার সূত্র অ্যাপ্লাই করে দিই sin 3 আলফা লিখে দিচ্ছি আমি এটা sin 3 আলফা হয়ে গেল না আর sin 3 আলফা সূত্র কি আছে 3 sin আলফা মাইনাস 4 sin কিউব আলফা এবার এখান থেকে তো sin আলফা কমন যাবে sin আলফা কমন গিয়ে কি করে থাকবে 3 মাইনাস 4 sin স্কয়ার আলফা যেটা উপরে সেটা কেটে যাবে শুধুমাত্র নিচে একটা sin আলফা পড়ে থাকবে তার মানে কোসেক আলফা সমান হয়ে যাবে ঠিক আছে দুইটাই অ্যালজেব্রিক অর্ডার বেস্ট হবে অনেক কিছু ভাবতে গিয়ে গন্ডগোল হচ্ছে আর यहाँ पे फोकस करो 22 है तो कैमरा भी फोकस कर रहा है 22 है तो अच्छा ये 22 তে cot a তারপরে কি আছে cot কত আছে 60 প্লাস a cot 120 প্লাস ঠিক আছে তাহলে এটাকে আমি লিখলাম 1/tan a চলেगा 1/tan 60 प्लस a चलेगा 1/tan 120 प्लस a अच्छा এটাকে 1/tan a থাকতে বললাম এটাকে কি করলাম আচ্ছা এটা সূত্র কি হবে tan 60 প্লাস tan a বাই 1 মাইনাস tan 60 ইনটু tan a তো যেটা নিচে থাকবে ওটা উপরে করে দিচ্ছি 1 বাই আছে তো তাহলে এক কাজ করলাম এখানে 1 মাইনাস tan 60 ইনটু tan a টা কি লিখে দিলাম আশা করছি না হ্যাঁ বসিয়ে দেব আর নিচে তাহলে tan 60 প্লাস tan এটাই পড়ে থাকবে একই ভাবে আমরা এখানেও করছি উপরে লিখে দিচ্ছি 1 মাইনাস tan 120 ইনটু tan a বাই tan 120 प्लस tan a tan 120 এর মানটা কোন বলেगा tan 120 minus tan 30 মাইনাস মানে minus cos 30 মাইনাস তাহলে মাইনাস √3 মাইনাস √3 তো তাহলে tan 120 এর মান মাইনাস √3 ঠিক আছে তাহলে বসাচ্ছি tan 60 এর মানটা √3 হবে তাহলে 1 মাইনাস √3 ইনটু tan a বাই tan 60 এর মানটা কত √3 প্লাস tan একই ভাবে এখানে 1 প্লাস √3 ইনটু tan a হয়ে গেল না tan a minus √3 আচ্ছা এখানে tan a মাইনাস √3 এই গল্প করছে যে গল্পটা সে বুঝতে পারলে এখানে বুঝিয়ে দিবে এসে ঠিক আছে এবার পরের লাইনে আমরা যেটা করছি 1/tan টাকে বললাম তুই ভাগ ভাই আর এদের দুজনকে তো এলসিএম করতে লসাগু করছি ঠিক আছে তাহলে এটা মাইনাস এটার কাজটা করি সুবিধা হবে মাইনাসটা ঝামেলা মিটে যাবে তাহলে কি হবে tan a minus √3 into tan a plus √3 আশা করছি না কোনো অসুবিধা আছে আচ্ছা তাহলে লক্ষ্য করব যে এটা মাইনাস এটা আছে কিন্তু ঠিক আছে তাহলে এটা ইনটু এটা মাইনাস এটা ইনটু এটা হবে না সাবধান ক্যালকুলেশনটা শর্টকাট করছে খুব ঠিক আছে এটা ইনটু এটা ইনটু এটা মাইনাস হবে সেটা তো লিখছি একবার লিখে দিচ্ছি আমি আর বলছে 1 প্লাস আচ্ছা এই জায়গাটা অনেকে ভুল করে বলছি কোন জায়গাটা ভুল হয় প্লাস নিলে হয়ে যাবে না বাইরে দিকে যে মানে 1/tan a প্লাস হ্যাঁ মানে ওখানে প্লাস চিহ্নটা দিলে হয়ে যাবে ক্যালকুলেশন এরকম হবে কোশ্চেন হ্যাঁ ক্যালকুলেশনটা অনেকখানি গন্ডগোল হওয়ার চান্স থাকে ঠিক আছে কি আমি এটা প্রথমে লিখে এটাকে মাইনাস লিখছি এই জন্য তো মাঝখানে লাগছে এই বাইসটা একদম পাশে এখানে মাইনাসটাকে তো ভাও করে দিচ্ছি না কেউ 1 এর মাইনাস 1 এর 2 প্লাস 1 এর 3 এটাকে কেউ 1 3 আর 2 তে এখানে লিখলো লিখে এটাকে 2 মাইনাস 3 করলে পারবে না পারবে তো সে কি ভুল করছে কিছু তাহলে আমরা যদি এই ভেবেই এগোই এটা ইনটু এটা মাইনাস এটা ইনটু এটা ঠিক আছে আরেকটা জায়গা আমার ভুল হয় সেটা আমি বলছি আমারও প্রথম ভুল হতো এই অঙ্কটা করতে গিয়ে সবাই কি করে এখানে √3 প্লাস tan a লিখলো তো এখানে √3 মাইনাস tan a যে tan a প্লাস √3 দেখতে পেলো এখানে না টাকা গুলো ছোট করে tan a মাইনাস √3 লিখে বসতে হবে tan a মাইনাস √3 তো একটা আছে কিন্তু ও যে এর সাথে গুণ হবে অনেকে না বুঝতে পারে না অনেকে এখানেও √3 প্লাস tan a এখানেও tan a √3 এই tan a মাইনাস √3 এই দুটোকে লিখে ফেলে আবার এখানে 1 প্লাস √3 tan a 1 মাইনাস √3 tan a লিখে ফেলে
ঠিক আছে, মানে তাড়াহুড়ো চোখ করে। সাধারণ ক্যালকুলেশন করা যেত তখন, হ্যাঁ নরমাল ক্যালকুলেশন করা যেত, সামনের দিকে মাইনাসটা রেখে। মাইনাসটা নিয়ে তাহলে মাইনাসটা কমন নিতে হতো, এই ঝামেলা ছিল একটা। ওটাও করা যেত, মাইনাসটা কমন নিতে হতো, মাইনাস কমন নিয়ে এটাকে এখানে একটা মাইনাস লিখতে হতো, তারপরে করতে হতো। ওইটাও করা যেতে পারে, ওটা বরং বেস্ট হতো। তাই এটা করতে গিয়ে জটিল হয়েছে। ঠিক আছে, তাই করছি আমি। তাহলে মাইনাসটা কমন নিয়ে মাইনাস আসছে তো, তাহলে কি হবে? এটা ইনটু এটা নিচে, ঠিক আছে, নিচে কোনো সমস্যা নেই কারো। উপরে কি হবে তাহলে? এটা ইনটু এটা মাইনাস মাইনাস এটা ইনটু এটা, একটু গন্ডগোল হয়েছে তাহলে। তাই যদি করতাম তাহলে এখানে যদি মাইনাস লিখতাম, তাহলে এই যে এখানে মাইনাস হতো আর এখানে যদি প্লাস হতো, বুঝতে পারছি? আর অসুবিধা কোনো? ভেবে নিচ্ছি আরেকবার তাহলে। এটা ইনটু এটা আছে কিনা দেখে নিচ্ছি। এই যে 1 - √3 tan a -√3, এই দুটো গুণ, আর মাইনাস দিয়ে এটা ইনটু এটা, এই যে মাইনাস এটা ইনটু এটা লিখেছি। বাস, ঠিক আছে। আচ্ছা, করলেই হচ্ছে কোনো হবে। 1/tan a থাকলো, মাইনাস লিখলাম, লিখার পর আচ্ছা নিচে কি লিখতে পারবো না? tan স্কয়ার a মাইনাস 3। হ্যাঁ আচ্ছা, এখানে তাহলে গুণ করি, 1 আর √3 গুণ করলে প্লাস চিহ্নটা আগে লিখে দেবে, তাহলে মাইনাসের দিকে থাকে। মানে ওই সেকেন্ড রাশিটা আগে লিখলে গুণ করলে তো হয়। কোনটা? ওই যে tan a -√3, এই উপর দিকে, হুম, ওই যে ওইখানে প্লাস যেটা করেছেন না, মানে ওই রাশির গুণটা আগে এটি করলেই তো হবে, তখন মাইনাস। সেটা হ্যাঁ, মাইনাসটা অ্যাডজাস্ট হয়ে যাবে। বা একটা করছি, প্রত্যেকটা মাইনাস মাইনাস করে লিখছি। গুণ যখন করছি প্রত্যেকটা মাইনাস মাইনাসই লিখছি, অসুবিধা কি? থাক, ঠিক আছে। এই যে লিখছি 1 * √3 গুণ করলে √3 হয়, কিন্তু যেহেতু আগে মাইনাস হয় মাইনাস √3 লিখে দিলাম। তারপরে এই যে 1 * tan a গুণ করলে tan a মাইনাস হয়, তাই মাইনাস tan a লিখে দিলাম। তারপরে √3 * √3 তাহলে প্লাস মাইনাস 3 tan a, আর তারপরে √3 * এটা গুণ করলে √3 tan স্কয়ার a হয়ে গেল। এরপরে আমরা যেটা করছি সেটাকে এগুলোকে নিয়ে আসছি, তাহলে প্লাস tan a একটা আসলো, মাইনাস √3 tan স্কয়ার a আসলো, মাইনাস √3 প্লাস 3 tan a। আচ্ছা, এবার কাটাকাটি যাবে নিশ্চয়ই কিছু, দেখি তো কি কাটছে, ওটার মধ্যে আছে কিছু? হ্যাঁ, 3 tan a আর ওই হ্যাঁ দুটো 3 tan a আর হ্যাঁ, ওই 3 tan a প্লাস 3 tan a, আর কিছু? 3 tan স্কয়ার না ওটা মাইনাস মাইনাস √3 tan স্কয়ার মাইনাস tan স্কয়ার মাইনাস √3 মাইনাস √3, এইগুলো সব পড়ে থাকছে, তাই তো? আচ্ছা, ঠিক আছে, কি কি পড়ে আছে লিখি তাহলে ওগুলোকে। 1/tan a মাইনাস, উপরে পড়ে থাকছে কত? মাইনাস 2√3 মাইনাস 2√3 tan স্কয়ার a, তাই না? বাই tan স্কয়ার a মাইনাস 3। আচ্ছা, এবার লিখে দিই 1/tan a, একটা করছি 2√3 কমন যাচ্ছে না, প্লাস 2√3, উপরে আসছে 1 মাইনাস tan স্কয়ার a বাই tan স্কয়ার a মাইনাস 3। ঠিক আছে। একটা tan এটাকে x ধরলে সুবিধা হতো, বই যেটা করেছে এটা मैं तो tan a লিখতে গেছি না, গন্ডগোলটা হয়েছে, ওখানে x ধরলে বেটার হতো। যাই হোক, তো এবার থেমে যাবো একটু, আমি কোথাও ভুল করেছি কিনা ধরা খেলে পড়ে যাবে। আমাকে আনতে হবে কি? আনতে হবে আমাকে 3 cot 3a, মানে 3/tan 3a, তাই তো? 3/tan 3a, tan 3a এর সূত্র কি হয়? 3 tan a মাইনাস tan cube a বাই 1 মাইনাস 3 tan স্কয়ার a। তার মানে এটা উপরে যাবে আর 3 দিয়ে গুণ হবে, তাই তো? তার মানে অ্যান্সার আমাকে আনতে হবে 3 মাইনাস 9 tan স্কয়ার a বাই 3 tan a মাইনাস tan cube a। আচ্ছা, 3 tan a মাইনাস tan cube a দেখতে পাচ্ছি নিচে একটা মাইনাসের গন্ডগোল আছে, উপরে কি আসবে এটা চাইছি। 2 থেকে তো গন্ডগোল করে দিচ্ছে আমাকে সব কিছু, 2 কেন আসবে? কেটে যাবে। কাটে দেওয়া উচিত ছিল। প্লাস মাইনাস তাই আমারও মনে হচ্ছে কোথাও গন্ডগোলটা হয়েছে নিশ্চয়ই। ও আচ্ছা, না এখানে তো ঠিকই গুণ করেছি, tan a into 1 tan a লিখেছি, tan a into এটা মাইনাস √3 tan স্কয়ার a মাইনাস √3 মাইনাসে মাইনাসে প্লাস 3 tan a, ঠিক আছে? আর সামনের মাইনাসটা সামনে প্রত্যেকটা মাইনাস হবে, এই যে দুটোই প্লাস হয়েছে, যেহেতু দুটোই প্লাস হচ্ছে প্রত্যেকটা মাইনাস হবে। না, ঠিক আছে, tan a minus 50 1 minus 50 tan মাইনাস 50 1 plus 50 tan a into
নিচে আমি টার্মটা পাচ্ছি যেটা আমার দরকার, কিন্তু উপরে যদি মাইনাস দশক করলে কি আসছে বলে দেখি না, দশক করলে কি আসছে, দশক করলে এখানে তো এটা আসছে আর এখানে আসবে 2√3 ইনটু এটা পুরোটা, তাই তো না 2√3 কেন, শুধু এটা আসলো এখানে tan স্কয়ার -3 আর 2√3 ইনটু এটা, তার সাথে এটা আবার tan এটা আছে, 2√3 টা সমস্ত করছি স্যার ওখানে 1/10 এ মাইনাস মানে হুম কোথায় হ্যাঁ ঠিক তো সবই তো প্লাস ছিল, ওটা মাইনাস কিছু বলছেন ঠিকই তো, সবই তো প্লাস ছিল, ওটা তো মাইনাসটা কেন আসতে এই যে বললো যে মাইনাসটা কবে কি মাইনাস সবই তো প্লাস ছিল, মাইনাস কেন করতে গেলাম, থাকবেই না, রুটটা থাকবে না, অন্যটা মূল থাকবে, রুটটা থাকবেই না, ঠিক আছে? তাহলে এইভাবে তো বাইরে চেষ্টা করছি আমি আর এই মূলকে আমি চেষ্টা করছি, ঠিক আছে? প্লাসই হবে, রুট থ্রি টার্মগুলো থাকবে না বলে গন্ডগোলটা হয়েছে, যে টার্মগুলো কাটলো কিনা তার উল্টো গুলো কাটবে আর এগুলো মানে যেগুলো যেগুলো করে আছে সেগুলো কেটে যাবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক 8 10 এ আসবে, হ্যাঁ একদম ঠিক মনে করছে তো, আমরা তো করাই প্রত্যেক বছর এই ক্লাসে মাইনাস কেন হঠাৎ করে আমি লিখে দিলাম আর মাইনাস করে গন্ডগোল হয়ে গেল, না 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 ওর দোষ দিয়ে লাভ নাই, আমি ভুল করেছি, ওটা কেউ বলেছে এটা প্রমাণ না, ঠিক আছে ভুলটা আমি করেছিলাম, তো দোষ দিলে হবে, ঠিক আছে? আলটিমেটলি বুঝতে পারলাম তো, আমরা করতে পারবো তো সহজ, এই এনি ক্যালকুলেশন দিব শুধু সব দিয়ে প্লাস হবে, ঠিক আছে? আর কোনো উদাহরণ বলবো? ধরুন আকাশের লাস্ট লাইনটা একটু বলে দিবা। 28 কি আছে? আকাশ করতে বলেছিলাম তো, আকাশ করতে বলেছিলাম এরকম দেখে আসতে ওই বন্ধুরা এই সময় শুদ্ধ হয় তবে দেখো, এটা সহজ ছিল তো, না মানে সমীকরণটা চলে আসছে এরপরে মানে 20টা কি করে বের করব? আচ্ছা আলফা ও বিটা দুটি কোণ দুটি দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হয়, ভালো কথা, তবে দেখা হচ্ছে এই ঠিক আছে, তাহলে a cos 2 থিটা b sin 2 থিটা ইকুয়াল টু c, তাহলে a cos 2 থিটা হ্যাঁ 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 ওরা বড় করেছে, ওরা সবাই যোগ করতে বলেছে, এটা হয় ঠিক আছে, মানে ওই 20টা আছে ওটা আসছে ওটা বুঝতে পারছি। আমি বলে দিচ্ছি আচ্ছা আমাকে একটা জিনিস কেউ বলবে, আমি ভালো হয়তো জানি এটা হয়তো আমি বলে নিই, যদি একটা সমীকরণ হয় ax² + bx + c = 0, এই সমীকরণটার আমি কি দুটো বীজ বলি আলফা আর একটা বলি বিটা, তাহলে আমাকে তো বলতে হবে যে আলফা প্লাস বিটার মানটা কত হবে এবং আলফা ইনটু বিটার মানটা কত হবে, আলফা বিটা মাইনাস বলার কথা, মাইনাস বি বাই এ মাইনাস বি বাই এ এই তো ব্যাস ওটা জানলেই তো হবে, মাইনাস বি বাই এ এটা হবে সি বাই এ, ব্যাস প্রশ্নটা বললে 100% জানি, ঠিক আছে? এটা আমাদের ক্লাস থেকে ছিল তাহলে তো আমরা করে নিই, তাহলে এই দুটো যদি জানি আমি তাহলে তো আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। কি করছি আমরা এখানে দেখতে পাচ্ছি sin 2 থিটাও আছে cos 2 থিটাও আছে, তাই না? তাহলে এই যে বীজের ব্যাপারটা অ্যাপ্লাই করতে পারছি না, আমি এক কাজ করছি পুরো সমীকরণটাকে হয় sin নিয়ে যাবো না হয় cos নিয়ে যাবো, ঠিক আছে? তবে sin গেলে হবে কি, sin গেলে না ভেবে নিচ্ছি sin গেলে হবে কিনা, sin 2 + sin 2 মানে তো cos একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, cosটা নিয়ে যাচ্ছি, ঠিক আছে? কারণ যেহেতু প্রমাণটা cos এ আছে তাহলে cosটাতেই যাচ্ছি, তাহলে পুরো সমীকরণটাকে cos এ কনভার্ট করছি, ঠিক দেখাচ্ছি পরে দেখাচ্ছি, শুধু আমাকে একটা জিনিস বলতে হবে যে আমাকে সাপোজ কেউ দিয়েছে sin² x + 2 sin x - 3 = 0, আমাকে কেউ বলে দিয়েছে যে এই সমীকরণের দুটো বীজ হচ্ছে আলফা ও বিটা, তাহলে আমি কি বলতে পারবো যে এই সমীকরণের দুটো বীজ sin আলফা ও sin বিটা? আলফা বিটা মানে কি, একবার আলফা বসবে একবার বিটা বসবে, তার মানে কি আরেকবার আলফা বসালে sin² আলফা 2 sin আলফা - 3, তার মানে sin আলফা এই সমীকরণ সিদ্ধ করলো, পাতি কথা মানে আমি একটা জিনিস বলতে যাচ্ছি, একটা ত্রিকোণমিতিক সমীকরণের আমাকে যদি বলেছে x এর মানের জন্য কোন সমীকরণ সিদ্ধ হয়েছে বলেছে, তাহলে sin বা cos যাই হোক না কেন আমরা sin আলফা কোন sin আলফা দিয়ে ওটাকে বলতে পারবো যে ওটা বীজ হবে, মাথায় থাকবে? কি বললাম, এই সমীকরণের দুটো বীজ আলফা ও বিটা হলে sin আলফা sin বিটাটাও বীজ হবে, বীজ হবে যদি বুঝতে না পারি না, ঠিক আছে? আমি বলে দিচ্ছি আলফা প্লাস বিটার মানটাকে পরিবর্তন করে, হ্যাঁ আলফা প্লাস বিটার মানটা বা সিদ্ধ রাজা না না শুধু এটা যদি বেরিয়ে যাবে sin আলফা sin বিটা, sin আলফা sin বিটা যেটা বীজ হবে স্বাভাবিক সেটা, ঠিক আছে? আলফা বিটাও যেমন বীজ হবে sin আলফা sin বিটা দুটোই বীজ হবে, ঠিক আছে? আচ্ছা যদি আমি বলতাম এখানে এটা মিলতে পারে তো মনে হচ্ছে
3 মাইনাস 3 মাইনাস 1 করা যাচ্ছে, তাহলে এটা মনে এরকম হবে না x মাইনাস না x মাইনাস 3 x মাইনাস 1 না হবে না x sin x টাকে a ধরে x প্লাস 3 ইনটু x মাইনাস 1, তাই না? ঠিক বলছি? এই যে প্লাস মাইনাস এ মাইনাস, ঠিক আছে? 3x মাইনাস 2x মাইনাস x স্কয়ার 2x পাচ্ছি। তো ঠিক আছে, আমরা x sin x এর মান একটা মান পাচ্ছি কত আমরা? একটা মান পাচ্ছি -3 আর একটা sin এর মান -3 হয় না, উদাহরণটাই বলে দিচ্ছি। ঠিক আছে, তো x এর কোন মানের জন্য জানি বলতে পারবো না। ঠিক আছে, তাহলে একটা মানে পাতিপাতি বুঝতে পারলাম তো যে আলফা আর বিটা দুটো মানে সমীকরণের বীজ হলে sin আলফা sin বিটাটাও বীজ হবে। যদি এটা আবার cos এর ইকুয়েশন হতো, আলফা বিটা বলতে হলে cos আলফা আর cos বিটাটাও বীজ হতো। ঠিক আছে, যার সময় tan হলো tan এরটা হতো। ঠিক আছে, এই ধরনের অনেকগুলো অঙ্ক হয়, এই বইয়ে খুব কম অঙ্ক দিয়েছে এই ধরনের অঙ্ক, সেটা বুঝতে পারছি না কেন। ঠিক আছে, আরো অনেক ধরনের অঙ্ক হয়। সমীকরণটা কি আছে? a cos 2 থিটা নাকি প্লাস b sin 2 থিটা সমান সমান c। আচ্ছা, যেহেতু আমি এটাকে cos এর 2 ডিগ্রি বা দ্বিঘাত সমীকরণ আনতে চাইছি, তাই এক কাজ করছি, আমি a cos 2 থিটা মাইনাস c টাকে রেখে ওইদিকে মাইনাস b sin 2 থিটাটাকে নিয়ে চলে যাচ্ছি, তারপরে লাইনে দুদিকে স্কয়ার করে দিচ্ছি। তাই যদি হয় তাহলে এদিকে a স্কয়ার cos স্কয়ার 2 থিটা প্লাস c স্কয়ার মাইনাস 2ac cos 2 থিটা b স্কয়ার sin স্কয়ার 2 থিটা। আমি কি ঠিক বলছি? এতটা? আচ্ছা, কি বললাম? পুরোটাকে আমি কার দ্বিঘাত সমীকরণ নিয়ে যাব? cos এর। তাহলে sin এর নিশ্চয়ই কোনো দরকার নেই। 1 মাইনাস sin হ্যাঁ, ওটাকে লিখে দেব b স্কয়ার ইনটু 1 মাইনাস cos স্কয়ার 2 থিটা। আচ্ছা, সবগুলোকে যদি একদিকে নিয়ে আসছি, b স্কয়ার ইনটু 1 করলে কি b স্কয়ার, আর b স্কয়ার ইনটু এটা করলে মাইনাস b স্কয়ার cos স্কয়ার 2 থিটা। যদি এদিকে নিয়ে আসি তাহলে cos স্কয়ার 2 থিটা কমন নেওয়ার পর নিশ্চয়ই a স্কয়ার প্লাস b স্কয়ার পড়ে থাকবে, তাই তো? আচ্ছা, মাইনাস লিখে আমি বলতে পারবো 2ac cos 2 থিটা থাকলো এখানে c। আচ্ছা, প্লাস লিখে c স্কয়ারটা এখানে ছিল, আর এই b স্কয়ারটা আসলে c স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 0। আচ্ছা, এটা একটা কার দ্বিঘাত সমীকরণ? cos 2 থিটার দ্বিঘাত সমীকরণ। যেহেতু আলফা আর বিটা এটা দুটো বীজ বলেছে, তাহলে cos 2 আলফা আর cos 2 বিটা এটা এই সমীকরণটার বীজ হবে। একটু আগে যে উদাহরণটা দিলাম লিখে দিচ্ছি, তাহলে কথাটা আমরা একবার, যেহেতু আলফা কমা বিটা এই সমীকরণের বীজ, বই লিখি না ভয়েস লিখে যাবে তো? তাই cos 2 আলফা ও cos 2 বিটা এই সমীকরণের বীজ হয়। মানে আলফা বিটার জায়গায় যা থাকে তাহলে cos এর পুরোটা মানে হ্যাঁ, যদি বিটা গামা থাকে, গামা ডেল্টা থাকে, ঠিক আছে, ওটা লেগে যাবে। তাহলে আমি আচ্ছা cos 2 আলফা প্লাস cos 2 বিটা তার মানটা কি হবে? কোন বলেগা? এই যে এটা আমার কাছে a, এইটা আমার কাছে b, আর এইটা আমার কাছে c। তাহলে কি সূত্র? দুটো বীজের যোগফলের সূত্র কি? -b/a না? তাহলে -2ac বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। ঠিক বলছি কি? আমি লিখে দিচ্ছি একটা মাইনাস অফ -2ac, মানে লিখুন তো। ঠিক আছে, একবার বুঝিয়ে দিলাম। সাহানা বুঝতে পারছি? বীজ দুটির যোগফল সূত্রটা জানা ছিল তো? আচ্ছা, আর বীজ দুটির গুণফলের সূত্র কি ছিল? cos 2 আলফা ইনটু cos 2 থিটা বলছে c বাই a, তার মানে c স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। আচ্ছা, আমাদের প্রমাণে দেখছি কি আনতে বলেছিল? প্রমাণে cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা আনতে বলেছিল, তাই না? তো cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা, তার মানে সেটাকে লিখতে পারবো কি আমরা? এক কাজ করছি, cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা কে লিখছি আমরা যে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে কি a প্লাস b, এক মিনিট, ও আচ্ছা, এটা 2 আলফা আছে আর শুধু আলফা আছে, ঠিক আছে। তো এক কাজ করছি, এখানে একটা 1/2 দিয়ে গুণ করে 2 cos স্কয়ার আলফা 2 cos স্কয়ার বিটা করে দিচ্ছি। করতে পারবো? কেন করলাম? সূত্র আছে 2 cos স্কয়ার আলফা। কি সূত্র আছে? 1 প্লাস cos 2 আলফা, একইভাবে 1 প্লাস cos 2 বিটা। আশা করছি না কারো অসুবিধা আছে। ব্যাস, এবার 1/2 থাকলো, 1 আর 1 যোগ করে 2 cos 2 আলফার মান কত আছে বসিয়ে দিচ্ছি, 2ac বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, আর cos 2 আলফার মানটা আছে, ও আচ্ছা না, দুটোরই মান তো এটা, যোগ করে দিলে মান এটা। ঠিক আছে, হয়েছে?
তাহলে এই যে এই 2টা কেটে যাবে না, আর 1 প্লাস এসি বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা কোনো করতে বলেছে। তার মানে এই যে যেটা আমি বের করলাম সেটা আমার কোনো কাজে লাগলো না, এটা জানতে হলো, এটা কোনো কাজে লাগেনি কিন্তু, ঠিক আছে। হ্যাঁ, প্লাসটা শুধু কাজে লাগে, প্লাসটারই মানটা বসিয়েছি। মেঘনা মেঘনা নোটটা পড়ে পড়ে আছে, কি হচ্ছে এগুলো, কোথায় আসলাম বুঝতে পারছি, অবস্থা খারাপ হয়েছে। আমি ওখানে স্টুডেন্ট ছিলাম। তো এখানে কোন পাই? মাস্টাররা কমপক্ষে থাকে सब बोलते हैं थोड़ा सा रुक जाओ। संक्षिप्त रैकेट 7 इसको तो मेरा डाउट आ गया ना, कुछ एक दो क्लास चले जाए। আজ বেরিয়ে গেল ছুটি দিলেও কিছু হয় না संक्षिप्त रैकेट 7 কি আছে sec 8 আলফা, ওটা মারাত্মক ইম্পর্টেন্ট। sec 8 আলফা মাইনাস 1 sec, তো শুধু আমার পরীক্ষা বলে কথা না, যে কোনো পরীক্ষার জন্য আমি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা এই কোশ্চেনটা আমি জয়েন্টটা দেখেছি, জয়েন্টের কোশ্চেন যে এটা ইকুয়ালস টু কি হবে, মানে ওই যে যেটা দিয়ে দিয়েছে না tan 8 alpha by tan 2 tan 8 আলফা বাই tan 2 আলফা বা tan 8 আলফা ইনটু cot 2 আলফা কোনটা দেওয়া ছিল জয়েন্টে। হ্যাঁ হ্যাঁ, এটা জয়েন্টের মানে অপশন চারটা অপশন দিয়ে দিয়েছিল, এবার তুই না পারা তুই কি করে বুঝছিস? জয়েন্টে এত বড় অঙ্ক ওই জন্য তো যাদের করা আছে 11 যারা ভালো করে করবে তাদের তো অ্যানসারটা মুখস্থ হয়ে যাওয়া উচিত, ঠিক আছে। তাদের আমি এখন এমন করে বুঝিয়ে দেবো অ্যানসারটাই অলমোস্ট মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। তো যাদের দেখা আছে 2-3 বার করে প্র্যাকটিস করেছে 11 তারা তো দেখে বলে দেবে যে না এটা তাহলে আধঘন্টা পর না, হয়তো এক দুটো স্টেপ স্টার্ট করে বুঝে গেল যে হ্যাঁ এটা অ্যানসার চলে এসেছে, সমস্যা আছে, লিখে দিল। রাফটা তো আলাদা থাকে, মানে রাফ করে জমা দিতে হয় না। এমনিতেও পেজের পিছনে রাফ মানে কোশ্চেন পিছনে রাফের একটা স্পেস থাকে, ঠিক আছে, ওখানে রাফ করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রমাণটা আমি লিখছি পাশে, কারণ প্রমাণটা আমাকে হেল্প করবে এগোতে। tan 8 আলফা বাই tan 2 আলফা, তাই তো নাকি? আচ্ছা, তো সেকটাকে আমরা লিখছি 1 বাই cos 8 আলফা মাইনাস 1 বাই cos 4 আলফা মাইনাস 1। আশা করছি না অসুবিধা আছে। 1 মাইনাস cos 8 আলফা বাই cos 8 আলফা 1 মাইনাস cos 4 আলফা বাই cos 4 আলফা। আশা করছি না কারো অসুবিধা আছে। এসব করেছি। এবার আমি যেটা করছি সেটা হচ্ছে একটু গুণ আকারে লিখবো কি করে। এখানে cos 8 আলফা রেখে দিলাম ইনটু cos 4 আলফা নিচে উপরে যাবে আর নিচে 1 মাইনাস cos 4 আলফা। এতটা আশা করছি না কারো অসুবিধা আছে। এইবার দেখো প্রমাণটা দেখতে পাচ্ছি tan 8 আলফা আছে বাই tan 2 আলফা। tan 8 আলফা মানে কি sin 8 আলফা বাই cos 8 আলফা। তাহলে এই cos 8 আলফাটাকে আমি ভুলে কোনো হাত দেব না, ওর তো আমার দরকারই আছে, উপর sin 8 আলফা দরকার আছে আমার। আচ্ছা sin 8 আলফা মানে আবার কি? sin 8 আলফা মানে বলতে পারবো না 2 sin 4 আলফা cos 4 আলফা বলা যাবে কি? 2 sin 4 আলফা cos 4 আলফা। তার মানে আচ্ছা ঠিক আছে, এখানে একটা কিন্তু আবার cos 4 আলফা আছে, তার মানে একেও হাত দেওয়া যাবে না। তাহলে আগে হাত দেবো আমি একটা মাত্র একে আর একটা একে, কারণ ওদেরকে চেঞ্জ করে বাকি জিনিসগুলো আমাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, আমরা ফ্রন্ট পেজ ফর্মুলা কি বলেছি? 1 মাইনাস cos 2 থিটা কে 2 sin স্কয়ার থিটা বলেছি না? তাহলে 1 মাইনাস cos 8 আলফা কত হবে? 2 sin স্কয়ার 4 আলফা। 1 মাইনাস cos 4 হবে 2 sin স্কয়ার 2 আলফা। লিখে দিচ্ছি সেগুলোকে আমরা পরের লাইনে 2 sin স্কয়ার 4 আলফা বাই cos 8 আলফা ইনটু cos 4 আলফা। কিছু করলাম না, cos 4 আলফা এটাকে লিখলাম 2 sin স্কয়ার 2 আলফা। আচ্ছা এবার বুঝবো এই কি হয়েছে কথা না, এদিকে দেখবো sin 8 আলফা মানে কি 2 sin 4 আলফা cos 4 আলফা। আচ্ছা একটা cos 4 আলফা তো এখানে আছে নাকি, সানাস লাগাবো, দরকার তো আমার এটা আনার জন্য sin 8 আলফা, তার মানে একটা cos 8 আলফা তার মধ্যে এখানে আছে। তাহলে আর কি দরকার আমার? দরকার তাহলে শুধু আমার হচ্ছে কি 2 sin 4 আলফা। সেখানে দেখতে পাচ্ছি এখানে sin 4 আলফা দুখানা আছে, তাহলে একটাকে আলাদা করে দিচ্ছি।
ঠিক আছে, গুণাকার করে তাহলে উপরে লিখে দিচ্ছি 2 sin 4 আলফা cos 4 আলফা দুটোকে একসাথে লিখলাম। কেন লিখলাম? সূত্র অ্যাপ্লাই করব sin 8 আলফা। আর তাহলে একজন যে পড়ে আছে তাকে তাহলে আলাদা করে দিই sin 4 আলফা, ওর আপাতত কোনো দরকার নেই। ঠিক আছে, এই cos 8 দুটাকে আমি বলেছি আগে যে কাজ করব না। আর এই 2 sin স্কয়ার 2 আলফাটাকে আপাতত রাখছি, কারণ একটা না আমার sin 2 আলফা দরকার আছে। কেন? এই যে নিচে আছে tan 2 আলফা, tan টা হলো কি sin 2 আলফা বাই cos 2 আলফা, তাহলে একটা sin 2 এর দরকার তো আছে। ঠিক আছে, তাহলে একটা তাহলে cos 2 আলফা আমার এখানে দরকার, তাই তো? ওটা কি করে নিয়ে আসবো ওটাই আমি তাহলে দেখাচ্ছি। ঠিক আছে, আচ্ছা তাহলে পরের লাইনে এটাকে আমি sin 8 আলফা দিয়ে লিখে দিতে পারি, লিখে দিতে পারি। পরের লাইনে এখানে এটাকে cos 8 আলফা। আচ্ছা এইবার আমি যেটা করছি সেটা হচ্ছে এই যে sin 4 আলফা তাকে লিখতে পারবো কি 2 sin 2 আলফা cos 2 আলফা, লিখে যাবে sin 2 আলফা সূত্র। আর নিচে আজ পেয়ে যাচ্ছি কত 2 sin স্কয়ার 2 আলফা। তাহলে একটা sin 2 আলফা আমার দরকার ছিল না, তাকে তাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এই 2 আর এই 2 টাও তাহলে কেটে যাবে। আচ্ছা এই যে একটা আমার cos দরকার ছিল নিচে, সেটা উপরে পেয়েছি, তো সেটাকে 1 বাই করে নিচে চলে আসবো, বা এক কাজ করছি না, এটাকে tan এটাকে cot লিখছি, tan করে দেব, হয়ে গেল তোমার। তাহলে কি বললাম পরের লাইন লিখতে বললাম tan 8 আলফা ইনটু cot 2 আলফা। পরের লাইন এটাকে tan 8 আলফা বাই tan 2 আলফা বললাম। এবার এই অঙ্কটা 2-3 বার করলে কি অ্যানসারটা মুখস্থ হয়ে যাবে না? তাহলে জয়েন্টে আসলে কেন সবাই দেখে একবারে অ্যানসার বলতে পারবে না? এই জন্য জয়েন্টে দেয়। এই অঙ্কটা মারাত্মক ইম্পর্টেন্ট। ঠিক আছে, বুঝতে পারলাম অঙ্কটা? একটা চারজনকে পড়াতাম, ওদের মেজরিটি মিলতো না, কোনো দুজন একদিন দুজন একদিন মিলে খুব সমস্যা হতো। ওটাই তো সমস্যা হতো, মিলতো না। হ্যাঁ কি করাবো যেন, কোনটা করাবো যেন বলছিলাম? আর আমার সাথে সাথে পছন্দ হবে, ওদের সাথে করছিলাম tan থিটাকে tan থিটায় রাখলাম, 2 tan 2 থিটাকে 2 tan 2 থিটায় রাখলাম, আর tan 4 cot 4 থিটা না, ওটাকে লিখলাম 4 বাই tan 4 থিটা, tan 4 থিটাকে 2 into 2 থিটা লিখলাম। চলেগা রাজ? ঠিক আছে, এবার যেটা করছি সেটা হচ্ছে tan থিটা রইলো, 2 tan 2 থিটাটাও রইলো। এখানে যেটা আমি করছি সেটা হচ্ছে এই যে tan 2 থিটা, তার সূত্র কি? tan 2 থিটার সূত্র 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। তাহলে এই যে 4 এর সাথে 1 মাইনাস tan স্কয়ার থিটাটা গুণ হলো, আর নিচে হয়ে যাবে 2 tan 2 থিটা। আশা করছি না কারো অসুবিধা আছে, উল্টো করে লিখেছি আমি 2 tan 2 থিটাকে এখানে আর ওটাকে উপরে লিখেছি। তাহলে এই 2 আর এই 2 এ কেটে যাবে না। ঠিক আছে, এবার সদস্য যেটা করেছে খুব ভালো লাগলো আমার। ও কি করেছে, ও 2 টাকে তো রাখলোই, এটাকে লিখেছে 1 বাই tan 2 থিটা মাইনাস tan স্কয়ার 2 থিটা বাই tan 2 থিটা। চলবে গুণ? হ্যাঁ, করার পর কি হলো tan থিটা প্লাস 2 tan 2 থিটা। আর এটাকে তাহলে এটা নিশ্চয়ই আমার 2 into 1 বাই tan 2 থিটা হয়ে যাচ্ছে না? 2 into 1 বাই tan 2 থিটা, এখানে আবার সূত্র অ্যাপ্লাই করেছি, তাহলে এটা হয়ে গেল 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2 tan থিটা হয়ে গেল না নিশ্চয়ই? এটা এই যে এটা ইনটু এটা সলিউশন করে দিলাম। আর এইখানে যেটা আসলো সেটা হচ্ছে মাইনাস 2 tan 2 থিটা পুরো থাকলো, কিন্তু এই যে একটা কেটে গেল, একটা কেটে গিয়ে 2 tan থিটা পুরো থাকলো, এটা আর কেটে গেল, এই 2 আর এই 2 কেটে গেল। কেটে যাওয়ার পর এই tan থিটাটা থাকলো, তো তারপর যে 1 বাই tan থিটা লিখলো, 1 বাই tan থিটা মাইনাস tan স্কয়ার থিটা বাই tan। আচ্ছা, তো tan থিটা যেমনকার তেমনই থাকুক, এটাকে cot থিটা লিখলাম মাইনাস tan থিটা। সহজ আছে, খুব ভালো করে। ঠিক আছে, তাড়াতাড়ি করে নেব। সংক্ষিপ্ত 5 নাম্বার, অতি সংক্ষিপ্ত 5-এর 5। এটা হয়নি? আরো হয়নি? নো মান 5-এর 5 এর মানটা sin x plus cos x, এটা হলো না। ভাবছি না কেন হলো না। লেফট থেকে না রাইট থেকে সুবিধা হবে।
রাইট থেকে লেফটটা সুবিধা হবে। আমি ওইভাবে হ্যাঁ রাইট থেকে লেফটটাই হবে, কিন্তু হলো না কেন আমি দেখছি। কিন্তু লেফট হ্যান্ড সাইডে কি এখানে আছে? ঠিক আছে, হয়ে গেছে, দেখি কি করেছো। আর 5 এর 7 হয়নি। LHS এ হয়েছে না? আমি সেটাও হবে, কে বলেছে সঙ্গীত 9 হয়নি স্যার। রাইট আমার রাইট থেকে লেফট করে দিলে বেশি সহজ হবে, তাই তো? ওই তো এটা এসে লাস্টে এটা। এটা 2 মাইনাস সাইন্স স্কয়ার 2x সংক্ষিপ্ত 9 নাম্বার ছিল ছিল 0 চলে আসে। না ও তো এমনিতেও সহজ হয়েছে, সঙ্গীত 9 নাম্বারটা হয়। খুবই সহজই হয়েছে। তাই বলবো না তাই হবে। রাইট হ্যান্ড সাইডে আচ্ছা ঠিক আছে, পাশে পাশে আমরা বলে দিই, তাদের বলে দিই। লেফট থেকে রাইট বলছি, ঠিক আছে, লেফট থেকে রাইট বলছি আমি, ঠিক আছে। লেফট থেকে রাইট। রাইট থেকে বলো। রাইট থেকে বলবো? হ্যাঁ। রাইট থেকে বলছি, ঠিক আছে, যেটা খুশি, কোনো অসুবিধা নেই। কোনটা সহজ হবে? দুটোই সহজ, ঠিক আছে। আমার হচ্ছে লেফট থেকে রাইটে সহজ হতো মনে হয়, ঠিক আছে, করে দিচ্ছি। 1/2 1 plus a square minus a to the power 4, তাই তো? আচ্ছা 1/2 থাকলো 1 plus 2 into a এর মান কত আছে? sin x plus cos sin x x plus cos x, তাহলে sin x plus cos x का होल स्क्वायर चलेगा। এখানে sin x plus cos x ও তার টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে, তো বুঝতে তো ওখানে 4 কে ব্রেক করা সহজ না তো। আমি স্কয়ার করে দিলে আবার ব্রেক করাটাই তো জীবিকাল হয়ে যাচ্ছে, ঠিক আছে। ব্রেক করে তো করেছি, দুটোকে ধরে গুণ করতে হবে না, ওটাই তো সমস্যা। লেফট থেকে রাইট বেশ হয়ে যাবে, ঠিক আছে, বেশ হয়ে যাবে। এটা মানে কি বলবো, একটু লেন্দি হয়ে যাচ্ছে। বড় হয়ে গেছে। লেফট থেকে রাইট করছে। আচ্ছা তো কি আছে, sin টু দি পাওয়ার 4 প্লাস cos টু দি পাওয়ার 4x, ভালো কথা। তো এটাকে আমরা লিখতে পারবো না sin স্কয়ার x का হোল স্কয়ার প্লাস cos স্কয়ার x এর হোল স্কয়ার। আচ্ছা এটাকে লিখতে পারবো না আবার sin square x plus cos square x এর হোল স্কয়ার আরেকটা করে দিই প্লাস cos স্কয়ার x এর হোল স্কয়ার মাইনাস 2 sin sin square স্কয়ার x x cos into square cos x স্কয়ার x। আচ্ছা 1 minus এর মানটা 1, তাহলে 1 minus 2 sin স্কয়ার cos স্কয়ার, এরকম কেটে গেল। আর কিছু করার নেই আপাতত এখানে আমার, ঠিক আছে। এটাকে এক কাজ করছি, 1 নম্বর দিয়ে রেখে দিচ্ছি। এখন কি আছে, sin x plus cos x এর মানটা কত আছে, a দেওয়া আছে, তাই না? তাহলে এখান থেকে আমরা যদি দুইদিকে স্কয়ার করি, sin স্কয়ার x plus cos স্কয়ার x তার প্লাস 2 sin x into cos x তার মানটা কত পাবো? নিশ্চয়ই a স্কয়ার পাবো, ঠিক আছে। আচ্ছা a স্কয়ার যদি পাই, তাহলে এখান থেকে আমরা 1 plus 2 sin x cos x তার মানটা পেয়ে গেলাম a স্কয়ার। এক কাজ করছি, আমরা sin স্কয়ার x into cos স্কয়ার তার মানটাই বের করে নিচ্ছি। তাহলে কি হবে, 1 minus a স্কয়ার 2 sin x cos x। তাহলে এরপরের লাইনে আমরা এখান থেকে sin x into cos x তার মানটা 1 minus a স্কয়ার বাই 2 বের করে নিলাম, ঠিক আছে। এবার একে গিয়ে মানটা বসিয়ে দিচ্ছি, 1 minus 2 into 1 minus a স্কয়ার বাই 2 তার হোল স্কয়ার। আশা করছি না কারো অসুবিধা আছে, নেই যদি, তাহলে 1 minus 2 into 1 plus a to the power 4 minus 2 a square by 4। জাস্ট আমরা a minus b সূত্র ভেঙে নিয়েছি, তাহলে এই 2 আর এই 2 কেটে গেল, লসাগু করলে 2 উপরে পাচ্ছি, এখানে আসলে 2 minus 1 minus a to the power 4 plus 2 a square, তার মানে প্রমাণ অলমোস্ট ডান। কি পাচ্ছি, উপরে এই যে এই 1/2 টাকে বাইরে রাখলাম, 2 থেকে 1 বের করলে 1 minus a square a to the power 4 plus 2 a square, ডান। কেন হবে না এটা, কি দীর্ঘ সবকটা হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্ক আমাদের হাত ধরা হয়েছে দেখবো সবাই। তো এর জন্য দীর্ঘ সংক্ষিপ্ত একের মোটামুটি কতগুলো হয়েছিল? সব ঠিক হচ্ছে সব হয়ে গেছে একের, পরিমাণ পর্যন্ত সবগুলো করে দিয়েছি। মানে একের এক হয়েছে 5 হয়েছে 6 হয়েছে 7 11 14 15 1 5 7 7 6 আর 11 11 14 15 6 5 6 7 5 6 7 11 14 15 এই কটা হয়েছে, তাই তো? ষোলো নম্বর তো অলমোস্ট ডান, আমি করেই দিলাম আগে দিয়েছিলাম, ষোলো নম্বর হয়ে গেছে। আচ্ছা তাহলে বাকি যেগুলো পড়ে আছে একে, ঠিক আছে, সবগুলো হ্যাঁ সংক্ষিপ্ত একটা বাকি যেগুলো সবগুলো আছে হ্যাঁ সবগুলো একগুলো সবগুলো হয়ে গেছে। কটা আছে, এই তো কটা। একটা দুটো তিনটা কটা? চারটা পাঁচটা ছটা সাতটা আটটা আমাদের তো 80 পরেরটা দুয়ে দুইতে আসছি, দুইয়ে তো আমার মনে হচ্ছে তিনটেই করা যাবে। তো দেখতে পাচ্ছি এখানে অনেক সূত্র আছে যে ভালো ভালো
না কেন দুটো আছে? দুইয়ের বলছি আমি 11 নম্বর করাবো আজকে 11 সংক্ষিপ্ত 11 নম্বরটা করাবো আজকে আমার ধান দেওয়া হয়ে গেছে আর ঠিক আছে দুইয়ের তিনটেই দিলাম কমবে দুইয়ের তিনটেই দিলাম 5 নম্বরটা তারপর 9 নম্বরটা তারপর 12 নম্বরটা 12 নম্বরটা স্টার দেওয়া আছে না মানে হিন্ট দেওয়া আছে ওটা দেখে নেব যেহেতু গুণকের পক্ষ থেকে বলে হিন্ট দেওয়া আছে দেখে নেব 12 নম্বরটা আচ্ছা দীর্ঘর একের 8 নম্বরটা হয়ে যাবে না কিন্তু 1/2 to the power 6 যেটা আছে ওই প্রমাণটা বললেই হয়ে যাবে এটা করে নেব একের 8 হয়ে গেলে একের 9 নম্বর চেষ্টা করব এই ধরনের করি যেহেতু যেগুলো দুই ধরনের করেছে ওগুলো দেওয়ার চেষ্টা করছি বেশি আমি ঠিক আছে 3 নম্বরটাও দশটাও হয়ে যাবে বলতে গেলে দীর্ঘ 3 দিলাম তো ঠিক আছে 10টা করতে ইচ্ছা করছে আমার কাছে এই কটা থাকে ঠিক আছে একের মনে মানে করে এক দিলাম দশ নম্বরটা এক দশ 2 3 4 5 6 7 8টা অঙ্ক একের 1 2 3 4 5 13 14 15 16 17 18টা অঙ্ক হবে মাত্র। ঠিক আছে আমি তাহলে আজকে 14 গুণে একের বলেছে তিনটে দীর্ঘ 8 9 আর 10 আর 3 নাম্বারটা দিয়েছি ব্যাস এই কটাই দিয়েছি উপরে না 11 12 পর্যন্তই আছে আপাতত আমি 11টা আমি করাচ্ছি ঠিক আছে সংযুক্ত 11 তাই সবাই লিখব অঙ্কটা এই লাস্ট বলছো আরো আচ্ছা আরো একটা স্যার ব্যাক বলেছে মানে স্যার ব্যাক বলেছে মানে বুঝতে পারি না আরে বেশি বাচ্চাদের চলে আসছে। ঠিক আছে ঠিক আছে যদি ওই খিলাপ হবে তো ছুটি sec x তার মানটা প্রমাণ করতে বলেছেন ঠিক আছে আমরা এবার বেশি এটা- আচ্ছা এটা খুব স্বাভাবিক বুঝতে পারছি যে লেফট থেকে রাইটে যাওয়াটা অলমোস্ট ইম্পসিবল কিন্তু এটা ইম্পসিবল বলার কথা নয় চেষ্টা করলে ওটা করা যাবে অনেক ঠিক আছে কিন্তু অনেকটা ওটা বুদ্ধি লাগাতে হবে যাই হোক আমরা রাইট থেকে লেফটে আসছি 11 নম্বর রাইট হ্যান্ড সাইড এটাতে কি আছে 2 বাই রুট ওভার 2 প্লাস একটু সলভ করে নিলাম 2 প্লাস মাত্র দুটোই রুট আছে না 2 প্লাস 2 cos 4x আচ্ছা এবার যেটা আমরা করছি সেটা হচ্ছে এই কোন গল্প করছে মোবাইলটা একবার করে দেবো এখন স্যার কি বললেন কমন নিলাম দ্বিতীয় অঙ্কটা কি লাগিয়েছে? কারণ ওই সেকেন্ড লাইনে রুট 2 এর পর প্লাস ঠিক আছে পেন্ডিং স্টেপ হ্যাঁ আছে আছে দেখে নিতে হবে উজ্জ্বল আছে চোখে চাপ হ্যাঁ আচ্ছা এবার এই ভিতর থেকে 2 কমন নিলে 1 plus cos 4x হলো তো 1 plus cos 2x তার সূত্র 2 cos square x তাহলে 1 plus cos 4x সেটা হয়ে যাবে 2 cos square 2x অ্যাপ্লাই করে দিচ্ছি root over 2 into 2 cos square 2x তাহলে 4 cos square 2x হলো রুট থেকে বেরিয়ে চলে আসবে না 2 cos 2x হ্যাঁ রুট থেকে বেরিয়ে গেছে 2 plus 2 cos 2x হয়ে গেল আবার একটা 2 কমন যাবে 2 কমন নিয়ে থেকে 1 plus cos 2x তার আবার সূত্র অ্যাপ্লাই করে দিচ্ছি সূত্র কি এটা cos square x 2 cos square x 2 into 2 cos square x একটা 2 cos x বেরিয়ে আসবে 2 by 2 cos x 2 বাড়ি চলে গেল 1 by cos মানে জলের মতো একদম বাচ্চাদের মতো ঠিক আছে ঠিক আছে থাক আজকে এতদিন পরের দিনই চ্যাপ্টারটা মনে হচ্ছে পরের মধ্যে হবে পরের দিন তো অবশ্যই আউট আরো এক আরো দুদিন ছুটি আগে করতে হবে ঠিক আছে